আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমার হাজবেন্ডের জন্য। আপনার হাজবেন্ড একটা স্টুপিড। এক্সকিউজ মি, আমি আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আপনার হাজবেন্ডকে ক্ষমা করতে পারছি না। আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনার স্টুপিড হাজবেন্ড আমাকে খুব ভালোভাবে চিনি। তবে কত খুঁজেছি, আচ্ছা কোথায় উধাও হয়ে গেছে কোনো পাত্তা নেই। আপনার হাজবেন্ড আমার খুব ভালো ফ্রেন্ড, গত 3 বছর ধরে কোনো যোগাযোগ হয়নি, খুঁজে পাইনি। আপনাকে ঠিক চিনতে পারছি না, এটাও আপনাকে দেখিনি। আমাকে তো বিয়ের দাওয়াত দেয়নি, আমাদের যোগাযোগ নেই এখন। আপনাকে আমি কিভাবে চিনি সেটা এখন বলবো না, আপনার স্বামী আসুক তারপর বলবো। আপনার নাম কি? আমার নাম বললে আপনি চিনে ফেলবেন। আপনি আমার নাম শুনেছেন, আপনার হাজবেন্ড আপনাকে বলেছেন শিওর। সারা রাত ওরা এক হলো না। ওরা কারা? চোখের পাতা দুটো একবারের জন্য বন্ধ হলো না। চিন্তা করো না, আমায় দেখার পর বন্ধ হয়ে যাবে। রওনা হয়েছ? তুমি? সাচ্ছি। মামা জলদি যান, ট্রেন ছেড়ে দিবে তো। মামা আপনি তো যাবেন লেগের পারে, ওখানে তো কোনো স্টেশন নাই। আছে রে মামা, আছে। ওখান থেকে একটা ট্রেনে উঠবো, সারা জীবনের জার্নি মিস করা যাবে না, তাড়াতাড়ি যান। তোমাকে নার্ভাস হলেও পাফ নেওয়া লাগে নাকি? অনলাইনে চ্যাটিং করে মনে হয় নাই তো এত নার্ভাস ছিলে তুমি। ও আই এম সরি। সরি কেন? ফুল কিনে আনতে ভুলে গেছি। অনেক প্রথম দেখাতে তুমি 19 মিনিট লেট। সরি। ওকে, আমিও চাইলে ফুল আনতে পারতাম, তোমার তাড়াহুড়ো দেখে আমিও আনতে ভুলে গেছি। দুই দশকের প্রেমিক প্রেমিকারা প্রথম দেখার দিন কি করতে জানো? গাছতলায় দেখা করতো। সে গাছের উপরে নিজেদের নামে প্রথম অক্ষর লিখত, পাশে দুটো অক্ষর, মাঝখানে একটা প্লাস। তারপর কাঠুরে এসে যে গাছ কেটে নিয়ে যেত, তাদের ভালোবাসা হয়ে যেত ফার্নিচার। তুমি একটা খুঁতির মোনালিসা রিমি। ইরশাদ, ইরশাদ। খাব্য করছি না, সত্যি বললাম। সে ব্রুনি তোমার আছে। এই জন্যই না তোমার কখনো প্রেম হয় নাই। প্রেমিকারে কি কথা শুনতে ভালোবাসে? কখনো কখনো। তাহলে তোমার কপালে দুঃখ আছে রিমি। কেন? কারণ আমি তোমাকে কখনোই মিথ্যা বলবো না। চলো। সবসময় তো তুমি আমাকে বাসায় পৌঁছে দাও, আজকে আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। পাগল হইছো? তোমার বাসায় পরে তোমাকে বকাঝকা করবে। সমস্যা নেই, বাবাকে বাসায় বলেছি আজকে ফিরতে আমার কুইক। Happy birthday to you, happy birthday to you. তুমি এত কিছু মানে আমি রেডি করেছি সারপ্রাইজ করার জন্য। থ্যাঙ্কস। তুমি এটা সারা জীবন পড়ে থাকবে অনিম, কখনো মনে করবে না তুমি একা আছো। আমি আমার একটা ব্যক্তিগত পৃথিবী তোমার এই আঙ্গুলে গুঁজে দিলাম, এখানে তুমি সারা জীবন থাকবে। যদিও লজ্জা লাগছে, কিন্তু বলা উচিত। ও, আমি তোমায় ভালোবাসি। আমিও তো বাসি। একটু বাঁ দিকে সরে গেছে। থাকো, সবসময় সবকিছু পারফেক্ট হতে নাই। আগে তো কখনো এমন হয়নি। আগে তো কখনো তুমি আমার আগে আসোনি, আজকে এসছো না। আজকে সবকিছু যখন ব্যতিক্রম হচ্ছে, একটু ব্যতিক্রম হোক। রিমি, তোমার যা বলার আমাকে বলো। তুমি ভেবো না আমি কষ্ট পাবো, কিংবা আমি মনে অনেক আঘাত পাবো। আমাদের প্রথম দেখার দিন হাইফেন দূরত্ব নিয়ে তুমি বলেছিলে মনে হয় রিলেশনশিপে স্পেস থাকাটা জরুরি, তো এতটাও স্পেস থাকা জরুরি না অনেক, যে স্পেসে একজন আরেকজনকে হাত বাড়িয়ে খুঁজেই পাওয়া যায় না। তা আমি তো সবসময় তোমাকে খুঁজে পেয়েছি। আমি পাইনি। গত 3 বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো? 6 বার। তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমাকে পাশে পেয়েছো, আমার যখন প্রয়োজন হয়েছে ভেবে দেখেছো তুমি আমার পাশে ছিলে কিনা? কাছে থাকার জন্য সবসময় যে সশরীরে পাশে থাকতে হবে তা তো না। মানুষ তো হাতের আঙ্গুলও থেকে যায়, এখন তুমি আছো আমার আঙ্গুলে লেগে। গত 3 বছরের সম্পর্কে আমি কি তোমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছি? না। মধ্যে আমার একবার প্রচন্ড জ্বর হলো, 103 ডিগ্রি। আমি হুঁশ হারিয়ে সারা রাত শুধু তোমার নাম বলতে থাকলাম। আমার শুধু মনে হচ্ছিল যদি তোমাকে একটু দেখতে পারতাম, পাশে এসে বসতে, ঠিক হয়ে যেতাম। সেটা তো সম্ভব হয়নি, তুমি তো যোগাযোগ বন্ধ করে বসেছি। আমার যে কি হয় আমি জানি না রিমি। মাঝে মাঝে আমার দূরে সরে যেতে ইচ্ছা হয় সবকিছু থেকে। এখানে কোথাও কেউ থাকবে না, এমনকি তুমিও না। অথচ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি জানি, এই জন্যই তো তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তুমি তোমার দেওয়ার সব কথা সবসময় রেখেছো। গত 1 বছরে তুমি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? করেছি। কেমন? তুমি সবসময় আগে নিজ থেকে আমাকে ফোন দিতে, গত 1 বছর খুব কম নিজ থেকে ফোন দিয়েছো। কথা বলার পরিমাণ কমেছে, আগের মতো করে হাসো না এখন, আর চোখের নিচে দাগ। ডার্ক সার্কেলটা গত কয়েক মাসে। আমি ঘুমাতে পারছি না অনিম, আমার একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। ছেলেটাকে রিমি তুই স্কুলে আছিস কতদিন? এই তো 6 মাস হবে। ভালোই হলো বাচ্চাকে স্কুলে ভর্তি করে। বাই দ্য ওয়ে পরিচয় করে দিচ্ছে, এটা আমার ভাই অভি। হ্যালো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অভি, চিনতে পেরেছেন? পেরেছি। আমার বোনকে আপনার নাম্বারটা আমাকে দেওয়ার পারমিশন দিয়েছেন।
পারমিশন দিয়েছি ঠিক আছে, কিন্তু তখন ফোন করার পারমিশন তো দেইনি। ভেবেছিলাম আপনি আজকেও না করবেন। আমি কি হ্যাঁ বলে কোনো অপরাধ করে ফেললাম নাকি? অবশ্যই না।